হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এএনজে বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা চলে এসেছি আমাদের একটি সফট ফুড নিয়ে। আমাদের আগের ভিডিওগুলোতে অনেকেই চেয়েছেন যে আমাদের সফট ফুডগুলোতে আমরা কি কি খাবার দেই, কি কি মেশাই। তো তাদের অনুরোধের কারণে আজকে আমরা সফট ফুড নিয়ে হাজির হয়েছি। তো আমাদের এখানে যে খাবারগুলো দেখছেন আপনারা, তার মধ্যে প্রথমে আছে ছোলা, তারপর ভুট্টা, তারপর হচ্ছে গাজর, কুচি করা গাজর, তারপর হচ্ছে ডিমের ঝুরি করা ডিম সিদ্ধ, তারপর আছে আপনার শাক। আপনারা যে কোনো শাক ইউজ করতে পারেন, আমরা আমাদের গাছের পুঁই শাক ইউজ করেছি। তারপর আছে আমাদের চালের গুঁড়ো, এটা হচ্ছে চালের ছাতু আমরা যেটাকে বলি, চালের ছাতু। তারপর আছে আমাদের চিড়া, এটা চিড়া সেদ্ধ করা না, চিড়াটা হচ্ছে আমাদের এমনিতে ব্লাইন্ডার করা, ঝুরি করা, একদম গুঁড়ো করা, যাতে পাখির খেতে সুবিধা হয়। আর তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাঝখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের টোস্ট বিস্কুট আছে, ওই টোস্ট বিস্কুটের গুঁড়ো। তো আমাদের এখানে যে আইটেমগুলো আছে তার মধ্যে এই ছোলা, ভুট্টা, গাজর, ডিম, পুঁই শাক, এগুলো হচ্ছে আমাদের এসেনশিয়াল, এগুলো আমাদের খুব প্রয়োজনীয়, পাখির জন্য খুবই প্রয়োজনীয়। বাকি তিনটা আইটেম আমরা সপ্তাহে হয়তো একদিন একসাথে করে ইউজ করি, আর বাকি পাঁচটা আইটেম আমরা সপ্তাহে 3 দিন, আমরা মোটামুটি সপ্তাহে 5 দিন আমরা এগ ফুড দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে 3 দিনই থাকে আমাদের এই 5টা আইটেম, আর বাকিগুলো হচ্ছে বাকি 2 দিন আমাদের এই সবগুলো আইটেম থাকে একসাথে। এখন আমরা খাবারগুলো মেলাবো। ভুট্টা আর গাজর, জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগে। ছোলা, এটা হচ্ছে আমাদের টোস্ট বিস্কুটের গুঁড়ো, ডিম, শাক। কিন্তু আপনারা যে কোনো শাক ইউজ করতে পারেন, আপনারা কলমি শাক ইউজ করতে পারেন, পালং শাক ইউজ করতে পারেন, তারপর হচ্ছে আপনার এই পুঁই শাক, আপনার হাতের কাছে আপনি যে শাক পাবেন সেটা ইউজ করবেন, এর কোনো সমস্যা নেই, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। কথা হচ্ছে যে ওদের জন্য সবজি খাওয়া প্রয়োজন, এই জন্য আমাদের যেমন শরীরের জন্য সবজি খাওয়া দরকার, এই তো খুব পাখিরও দরকার। আর ওরা আবহাওয়া থেকে, আপনার বাসায় যখন থাকবে ওরা আবহাওয়া থেকে নিতে পারছে না কোনো কিছু, তারপর আপনার ওদের প্রয়োজনীয় জিনিসটা ওরা ক্ষেত থেকে নিতে পারছে না, পরিবেশ থেকে নিতে পারছে না, যে কারণে আমরা সব ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি যাতে ওরা ওদের প্রয়োজন অনুসারে ওরা এই খাবারগুলো নিতে পারে, গ্রহণ করতে পারে, ওরা যাতে অসুস্থতা কম হয়, আমরা চেষ্টা করি সেইভাবে খাবারটা তৈরি করতে। তবে এটা সপ্তাহে প্রতিদিন দেওয়ার প্রয়োজন নেই, আপনি সপ্তাহে 3 দিন 5 দিন ইউজ করুন। ভিউয়ার্স, আমাদের মাখানো শেষ হয়ে গেল, এখন আমরা পাখিকে পরিবেশন করব। এর মধ্যে এই খাবারটার মধ্যে অনেকে অনেক কিছু ইউজ করেন, আরও অনেকের কাছে আরও ভালো ভালো আইটেম আছে। তো এর মধ্যে ধরেন অনেকে সাজনা পাতার গুঁড়ো ইউজ করে, অনেকে হচ্ছে ডিমের খোসা ইউজ করে। আসলে আমরা এটা গ্রিডের সাথে ইউজ করি, যে কারণে আমরা এই খাবারের সাথে ইউজ করলাম না। বাজারে কিন্তু এছাড়াও আরও অনেক সফট ফুড, এগ ফুড আছে যারা ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে ন্যাচারাল খাবারটা ইউজ করি এটাই আমার কাছে বেস্ট মনে হয়। এক একজনের কাছে এক একটা জিনিস মনে হতে পারে। দেখুন ভিউয়ার্স, আমরা একটু পর পাখিকে দিব, আপনারা তখন দেখবেন যে পাখি কতটুকু পছন্দ করে, পাখি কিভাবে খায়। ঠিক আছে ভিউয়ার্স, দেখুন আমার পাখিগুলোকে আমি খাবারগুলো দিচ্ছি। দেখুন ওরা খুব পছন্দ করে এই খাবারগুলো, এগ ফুড বলেন, সফট ফুড বলেন, যেটাই বলেন, পাখিরা খুব পছন্দ করে। আমার আরও পাখি নেমে আসছে। আসলে এই খাবারটা আমি দেখেছি যে এই খাবারটা আমার পাখির জন্য খুবই ভালো। এই যে দেখেন, অনেকে মনে করে যে বড় দানা হয়তো ওরা খেতে পারবে না অথবা করতে পারবে না, কিন্তু এই ভেজা ছোলাটা যখন আমি দিব তখন কিন্তু ওরা খুব ভালোভাবে সেটা খাওয়ার চেষ্টা করে, আর খুব নরম হয়ে যায় ছোলাটা খুব নরম হয়ে যায়। আমাদের মানুষের শরীরের জন্য যেরকম কাঁচা ছোলাটা ভালো, সেরকমভাবে আমার পাখির জন্য ওই কাঁচা ছোলাটা ভালো।
দেখুন ভিউয়ার্স, ওদের কিন্তু খেতে কোনো অসুবিধা হচ্ছে না। যে জিনিসটা খেতে ওদের অসুবিধা হতো সেগুলো কিন্তু আমি একদম গুঁড়ো করে দিয়েছি, গুঁড়ো করে ভিজিয়ে তারপর আমি দিয়েছি। দেখুন ভিউয়ার্স, সিদ্ধ করে, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। দেখুন ভিউয়ার্স, আমার পাখিগুলোর স্বাস্থ্য মনে হয় না খুব একটা খারাপ। আমার এই ভালো স্বাস্থ্যটার জন্যে আমার মনে হয় যে আমার এই খাবারটাই হয়তো দায়ী, যে ওদের এই ভালো স্বাস্থ্যটার জন্যে। কিন্তু এর জন্য এটা না যে আমার পাখির আর চর্বি হয়ে গেছে অথবা চর্বি হয়ে যাবে। এগুলোতে কিন্তু কোনো খুব চর্বি জাতীয় কোনো খাবার নেই। আমি এইগুলোতে প্রোটিন বেশি ইউজ করার চিন্তা ভাবনা করি, যে এই খাবারগুলোতে আপনারা দেখবেন যে প্রোটিনের পরিমাণ কিন্তু অনেক পরিমাণে বেশি, যা বাচ্চাদের জন্য খুব বেশি প্রয়োজন, বাচ্চা পাখিগুলোর জন্য। আর যে পাখিগুলোর বাচ্চা মাত্র ডিম ভেঙে মাত্র বাচ্চা বের হয়েছে, তাদের জন্য কিন্তু আরও বেশি প্রয়োজন। কারণ তখন তোরা ডিমে তা দিতে দিতে দুর্বল হয়ে পড়ে। তারপর হচ্ছে যে বাচ্চাগুলো মাত্র নতুন আসে, তখন ওরা যখন এই নরম খাবারটা পাবে, তাদের বাচ্চাগুলো আরও সুন্দর হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে, তাদের গ্রোথ ভালো হবে। আমি অবশ্য আপনাদের দেখাতে পারছি না, মানে আমি ক্যামেরাটা ধরার কারণে আমার পাখিগুলো ভয় পাচ্ছে, যে কারণে অনেক পাখি কাছে আসছে না। না হলে আপনারা দেখতেন যে পাখিগুলো আরও সুন্দরভাবে আরও ভালোভাবে খেত। দেখুন ভিউয়ার্স, একটা ছোট্ট একটা বাটিতে দিয়েছি, ওদের খাবারের আকর্ষণটা আপনি দেখুন। আমার সবগুলো পাখি একসাথে খাচ্ছে দেখে আমার নিজেরও ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের পাখিগুলো এইভাবে যখন খাবারের আকর্ষণীয় খাবারটা খাবে, দেখবেন ওদের গায়েও খাবারটা লাগবে, ওদের ভালো হবে ওদের জন্য, শরীরের জন্য। আর ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন যাতে পাখির খাবারটা যাতে নষ্ট না হয়। কেন কথাটা বলছি, অনেকে হচ্ছে অনেক পরিমাণে খাবার দেয়, যে কারণে খাবার ওয়েস্ট হয়, খাবার নষ্ট হয়। এইরকম যাতে খাবারটা নষ্ট না হয়, আর ওদের যাতে এরকম খাবারটা আপনি যদি কোনো চাকরি করেন, আপনি কোনো ব্যবসা করেন, তাহলে আপনি কিন্তু সারাক্ষণের জন্য খাবারটা দিয়ে চলে যাবেন। তখন এই খাবারটা যখন সারাক্ষণ ওর সামনে থাকবে, খাবারের পরিমাণটা যখন ঠিক না থাকবে, তখন কিন্তু ওদের এই খাবারটা খাওয়ার কোনো আকর্ষণ থাকবে না, ওদের খাবারটা খাওয়ার আকর্ষণটা নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন যে খাবারের পরিমাণটা ঠিক রাখার জন্য। তো খাবারের পরিমাণটা যদি আপনি বলেন যে খাবারের পরিমাণটা কেমন হবে, তো আমি বলবো যে প্রত্যেকটা পাখির জন্য 1 চামচ করে। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাখি কয়টা, আমার পাখি হচ্ছে 1 2 3 4 5 6টা পাখি। তো এই 6টা পাখির মধ্যে আমি 6 চামচ খাবার ব্যবহার করছি, 6টা পাখির মধ্যে 6 চামচ খাবার। তাহলে প্রত্যেকটা পাখির জন্য 1 চামচ করে। আপনারা যখন প্রত্যেক জোড়ায় যখন আপনারা দিবেন, তখন আপনারা চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা পাখির জন্য 1 চামচ, মানে হচ্ছে 1 জোড়া পাখির জন্য আমরা 2 চামচ খাবার ব্যবহার করব। ওকে ভিউয়ার্স, এই খাবারটা কিন্তু আপনারা বেশিক্ষণ রাখতে পারবেন না। খাবারটা যতটাই আকর্ষণীয় ততটাই কিন্তু হচ্ছে এই খাবারটা একটু ওদের জন্য একটা সময় হয়ে যায় এরকম যে খাবারটা নষ্ট হয়ে যাবে একটা সময় পর। ধরেন যে এটা বড় জোর আপনি 4 থেকে 6 ঘন্টা এর 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 উপরে আপনি রাখেন না। রাখলে কি হবে, খাবারটার মধ্যে একটা গন্ধের সৃষ্টি হবে। ওরা যদি ক্ষুধার কারণে হোক অথবা আকর্ষণের কারণে হোক, যদি খাবারটা খেয়ে ফেলে, ওদের হয়তো একটু শরীরটা খারাপ হতে পারে, পায়খানাটা একটু অন্যরকম করতে পারে। যে কারণে আপনাকে 4 থেকে 6 ঘন্টার মধ্যে আপনি খাবারটা সরিয়ে ফেলবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের যেটা বলছিলাম যে সিড মিক্সের কথা, যে সিড মিক্সটা আমাদের কিন্তু এর মধ্যে আমরা সিড মিক্সও আমরা দিই। এখন আমরা আপনাদের দেখাবো যে আমরা কি সিড মিক্সটা ইউজ করি পাখির জন্যে। দেখুন ভিউয়ার্স, আমাদের সিড মিক্সটা, এটাতে আমরা ইউজ করেছি সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ। আমরা এটাতে বাসমতি চালের ধান ইউজ করতে পারিনি, আমাদের এখন বাসমতি চালের ধানটা নাই, তো আমরা বাসমতি চালের ধানটা ইউজ করি। আমরা এখন ওইখানে পোলা চালের ধানটা ইউজ করছি। আর মিলেট, ক্যানারি, তারপর হচ্ছে সামান্য চীনা। ওকে ভিউয়ার্স, দেখুন আপনাদের দেখার সুবিধার জন্য আমি আরেকটু জায়গাটা চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা এই চালনিটা কিন্তু আমরা ইউজ করি আমরা খাবারটা করার জন্যে, পরিষ্কার করার জন্য। আপনারা চেষ্টা করবেন যে খাবারটা আপনারা পরিষ্কার করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে অনেক সময় এখানে বিষাক্ত কিছু থাকে, ধুলাবালি থাকতে পারে, তারপর হচ্ছে অনেক ধরনের মানে ধুলাবালির পরিমাণে বেশি থাকে, অনেক সময় অনেক ডালপালা থাকে, ময়লা থাকে,
দেখবেন অনেক সময় পোকা টোকাও থাকতে পারে। এই চালনিটা যদি আপনারা ইউজ করেন তাহলে কি হবে, আপনার কাছে এই জিনিসটা স্বচ্ছ হয়ে যাবে, আপনার সামনে চলে আসবে। দেখুন ভিউয়ার্স, খাবারটা খুব পরিষ্কার করে নিয়েছি আমি, যাতে আপনাদের খাবারটাও যাতে আপনারা এরকমভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা একটু স্পষ্টই দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি সিড মিক্সটা থেকে আমাদের ঔষধগুলোতে। ভিউয়ার্স, আমাদের সামনে যে ঔষধগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু আমি রিকমেন্ড করব এরকম না, আমরা ঔষধের পক্ষে না। কারণ হচ্ছে যে ন্যাচারাল যেই জিনিসটা, ওদের কিন্তু বাইরে যদি থাকতো ওরা ন্যাচারাল খাবারটা আবার খেত, ওরা ন্যাচারাল থেকে সব কিছু নিত। কিন্তু ওরা যেহেতু আমার ঘরে বন্দি, সেজন্যে আমি কিছু মেডিসিন ইউজ করতে হয়, বাধ্য হয়ে ইউজ করতে হয়। তো এর মধ্যে কিছু ভিটামিন, সামান্য ক্যালসিয়াম আর হচ্ছে স্যালাইন আমরা ইউজ করি এই কারণে যেই কারণে আমাদের মনে করেন যে গরমের সময় যদি আমাদের কোনো অসুবিধা হয়, তো এই স্যালাইনটা যাতে আমরা ইউজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্যালাইনটা ইলেকট্রোমিন স্যালাইনটা আমি ইউজ করছি। যে কেন, আর আমরা প্যাকেটটা দেখাতে পারছি না আপনাদের, কারণ আমি ব্যবহার করে ফেলেছি। তো ব্যবহার করার পর আমাদের যেটা হয় যে ওই সময় স্যালাইনটা নষ্ট হয়ে যায় যদি খোলা থাকে। তো যদি খোলার পর আপনারা যদি এরকম একটা কাচের বোতল ইউজ করেন, তাহলে আপনার স্যালাইনটা নষ্ট হবে না, আপনার ডেট যতদিন থাকবে আপনারা এতদিন ইউজ করতে পারবেন। তো তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে হিপ্রাচো অ্যামাইনো। ঠিক আছে, এটা অ্যামাইনো মানে হচ্ছে যে হজম। তো আমরা পাখির হজমের জন্য বলেন, ওর গায়ে বিভিন্ন ভিটামিনের দরকার, তো সেই জন্য আমরা এই হিপ্রাচো অ্যামাইনোটা ইউজ করি। তারপর আমরা দেখতে পাচ্ছি যেটা ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স। তো আমরা সবগুলোই আপনার প্লাস্টিকের বোতলে যদি আপনারা এই ওষুধগুলো পাবেন, কিন্তু প্লাস্টিকের বোতলে হয় কি যে অনেক দিন পর্যন্ত যদি থাকে একটা গন্ধ হয়ে যায়, তারপর হচ্ছে ওদের স্থায়িত্ব কমে যায়, নষ্ট হয়ে যেতে পারে ওষুধগুলো বারবার খোলার ফলে, করার ফলে। কিন্তু কাচের বোতলে যদি আপনি জিনিসটা রাখেন, এটা স্থায়িত্বটা বেড়ে যায়। তো এরপরে দেখতে পাচ্ছি এটা কাচের বোতল, এটা প্লাস্টিকের বোতল না। তো এটা হচ্ছে ভিপ্লেক্স, আমি এই ভিটামিনটা ইউজ করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, এই ঔষধগুলো আপনারা প্রত্যেক মাসেই অল্প সময়ের জন্য ব্যবহার করবেন, 3 দিন 5 দিন। যদি আপনার পাখিটা যদি একটু অসুস্থ হয়, দুর্বল হয়, তাহলে আপনি 7 দিন পর্যন্ত ইউজ করবেন, এর উপরে না। ওকে ভিউয়ার্স, তো ককাটেল পাখির এই ঔষধ বলেন, সফটফুড বলেন, আমরা কিছু ভাইয়ের রিকোয়েস্টে আমরা এই ভিডিওটা করেছি। তো আপনারা আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থেকে আমাদের সাহায্য করবেন। আমরা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে, পাখির সম্পর্কিত বিভিন্ন ভিডিও দিয়ে আমরা আপনাদের সাহায্য করব। আপনারা ANJBD এর পক্ষে থাকবেন। ANJBD এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ওর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আর সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্যে। ধন্যবাদ।